আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিতে ভারতের নতুন কৌশল। এরপর জানিয়ে দেব কারো হুমকিতে পিছু হাঁটবে না ইসরায়েল, গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করবেই। চীন ভারত রাশিয়ার বন্ধুত্ব, নতুন চাপে পড়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্র। এবারে ট্রাম্পকে সামলাতে মোদিকে গোপনে পরামর্শ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা বাড়ালো ভারত, এতে খুশি হয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব লেবাননের যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত 245। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওয়াশিংটন থেকে নতুন অস্ত্র নজরদারি বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে দিল্লি। সরকারি একাধিক সূত্র বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের পর কয়েক দশকের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। অস্ত্র কেনা স্থগিত করা যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের প্রথম বড় ধরনের অসন্তোষের প্রকাশ। সংবাদ মাধ্যম রাইটার্স জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে শীঘ্রই ওয়াশিংটনে পাঠিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার কথা ছিল। এর মধ্যে ছিল জেনারেল ডায়ামিক্সের তৈরি স্ট্রাইকার যুদ্ধযান, রেথিয়ন ও লকহিড মার্টিনের তৈরি জ্যাভলিন ট্রাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং প্রায় $360 কোটি 6টি বোয়িং P-81 সামুদ্রিক নজরদারি বিমান কেনা। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পর এই সফর বাতিল হয়েছে এবং চুক্তিগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য, এই কেনাকাটা স্থগিতের সিদ্ধান্ত লিখিতভাবে ঘোষণা না হলেও বাস্তবে কার্যক্রম স্থবির। দুই পক্ষ চাইলে দ্রুত সচলাবস্থা কাটিয়ে আবার সমালোচনায় ফিরতে পারে, তবে আপাতত কোনো অগ্রগতি নেই। ট্রাম্প প্রশাসন 6 আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে, যার ফলে যুক্তরাষ্ট্রের ভারতীয় রপ্তানি মোট শুল্ক হার 50% দাঁড়িয়েছে। গাজা নগরী দখলের পরিকল্পনায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের সমালোচনাকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। কারো হুমকিতে পিছু হাঁটবে না ইসরায়েল, জানিয়েছে দেশটির প্রতিরক্ষা ইসরায়েল কার্যত। পরিকল্পনা অনুযায়ী গাজা নগরীতে অভিযান প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। ইসরায়েল কার্যত বলেন, সমালোচনা করে এবং নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ইসরায়েলকে দুর্বল করা যাবে না। গাজা দখলের পথে বাধা হলে তাদের যথাযথ উত্তর দেওয়া হবে বলেও জানান তিনি। এরই মধ্যে গাজার সীমান্তবর্তী অঞ্চলে নতুন করে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে গাজার মধ্য ও দক্ষিণ অঞ্চলে ত্রাণ সরবরাহ বাড়িয়ে গাজাবাসীদের ওই অঞ্চলে সরে যেতে বাধ্য করা হবে বলে জানিয়েছে দেশটি। এরপর কয়েক ধাপে অভিযান চালিয়ে আগামী 7ই অক্টোবরের মধ্যে গাজা নগরী দখল করবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে অভিযান কবে নাগাদ শুরু হবে তা এখনও জানা যায়নি। গাজায় যুদ্ধ অপসারণে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় তোলে জাতিসংঘ। যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা সহ বেশ কয়েকটি দেশ ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটিতে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। 2001 সালে 20 বছর মেয়াদী বন্ধুত্ব সহযোগিতার একটি চুক্তি করে রাশিয়া ও চীন। যদিও দেশ দুটির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও পুরনো, মূলত বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক ও সামরিক বলয় সেখান থেকে নিজেদের মুক্ত রাখতে এই দুই শক্তিধর দেশ একত্রিত হয়। রাশিয়া ও চীন বন্ধুত্ব যে কতটুকু গভীর তার প্রমাণ মেলে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে। রাশিয়ার এই দুর্দিনে এশিয়ার আরেক দেশও ভারত বরাবরের মতোই রাশিয়ার সাথে বাণিজ্য ও সামরিক সম্পর্ক বজায় রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রভাব মুক্ত থেকে আলাদা এই ত্রিশক্তি এক হওয়ার পিছনে মূল সমস্যা শুধু ভারত ও চীনের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক। কিন্তু এবার বুঝি পাশার গুটি উল্টাতে বসেছে। এশিয়ার এই দুই শক্তিধর দেশের দীর্ঘদিনের শত্রুতা ঘুষিয়ে দিয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কড়া পদক্ষেপে যখন সারা বিশ্ব ট্রাম্পের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে, তখন নিজেদের কঠোর অবস্থান ধরে রেখেছে চীন ও ভারত। কোনো ধরনের চাপ ও হুমকিকে গুরুত্ব না দিয়ে একজোট হতে চলেছে বিশ্ব
বিশ্বের অন্যতম 3 মহাশক্তি রাশিয়া, চীন ও ভারত মার্কিন বাণিজ্য কূটনৈতিক হুমকিতে পাত্তা না দিয়ে একসঙ্গে কৌশলগত অবস্থান নিচ্ছে এই ত্রিশক্তি, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে সামলাতে হবে তা নিয়ে গোপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেই একথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ভারতীয় সাংবাদিকদের একটি দলের সঙ্গে আলাপ রচিতায় নেতানিয়াহু বলেন, প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্প আমার দুর্দান্ত বন্ধু। ট্রাম্পকে সামলানোর বিষয়ে আমি প্রধানমন্ত্রী মোদীকে কিছু পরামর্শ দেব, তবে গোপনে। এজন্য তিনি শীঘ্রই ভারত সফর করবেন বলেও জানিয়েছেন। ভারতের যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভিত্তি খুব মজবুত হলেও অভিহিত করে দ্রুত শুল্ক সমস্যা মিটিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে নেতানিয়াহু। তার কথায় ভারত ও আমেরিকার সম্পর্কের ভিত্তি খুবই দৃঢ়। এটা সমাধানের পিছিয়ে এবং শুল্ক সমস্যার সমাধান দুই দেশের স্বার্থই রক্ষা করবে, যা ইসরায়েলের জন্য ভালো হবে, কারণ উভয় দেশ আমাদের বন্ধু। ফিলিস্তিনের গাজায় হামলা ও পাকিস্তানের ভারতের অপারেশন সিঁদুর বিষয়ে কথা বলেন নেতানিয়াহু। তিনি অপারেশন সিঁদুর এর আগে ভারতের সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিলেন ইসরায়েল, তবে সেসব অস্ত্রের সব কয়টি ভালোভাবে কাজ করেছে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশি নাগরিকদের জন্য বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার 10ই আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এমন খবরে ব্যবসা বাণিজ্য পুনরুজ্জীবিতর আশায় নতুন করে বুক বেঁধেছে কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা। জানা গেছে, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতি বছর প্রায় 36 লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। 2024-এর 5 আগস্টের পর দীর্ঘ 1 বছর ধরে ভিসা নীতির ম্যাপজারে ভারত বাংলাদেশি পর্যটন ও চিকিৎসা প্রার্থীর সংখ্যা অনেকটাই কমে যায়। এর ফলে মাথায় হাত পড়ে ভারতীয় ব্যবসায়ীদের। রুটি রুজি হারিয়ে অনেকেই চলে যান ভিন্ন জীবিকায়। এতে কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট, ভারতের রাজধানী শহর দিল্লি, দক্ষিণ ভারতের চেন্নাই, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু শহরেও বড় বড় হাসপাতালগুলোতে ভঙ্গুর হয়ে পড়ে বাংলাদেশ নির্ভর ব্যবসা ও অর্থনীতি। এর প্রভাবে ক্ষতির মুখে পড়ে ভারতীয় হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসায় খাত। তবে ভিসা নীতি সহজ করায় আবারও বেশি সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন বলে খুশি ওপারের ব্যবসায়ীরা। বাংলাদেশিরা আসলে আগের সংকট অচিরেই কাটিয়ে উঠবেন বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কোনো আন্তর্জাতিক বাধা ধারাও তাদের নির্বত্ত করতে পারছে না। শর্ত লঙ্ঘন করে বেআইনি যেসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 245 জন নিহত এবং 516 জন আহত হয়েছেন। লেবাননের আল নাহার সংবাদপত্র জানিয়েছে, 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি ব্যবস্থা চালু হওয়ার পরও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। যখন যেখানে ইচ্ছে সেখানে হামলা করছে দখলদাররা। সংবাদ মাধ্যমের মতে, এই সময়ের মধ্যে বৈরুতের শহরতলি সহ লেবাননের বিভিন্ন অংশে ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। যানবাহন, সামরিক, বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলি বিমান এবং ড্রোন হামলা চালানো হয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটে 8ই আগস্ট সকালে। এদিন ইসরায়েলি সেনারা দেশটির দক্ষিণে একটি মহাসড়কে একটি মোটরযানে হামলা চালায়, এতে একজন নিহত হন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় 2024 সালের 7ই নভেম্বর ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে। চুক্তির অধীনে লেবাননের বাহিনীকে 60 দিনের মধ্যে দেশের ভূখণ্ডের উপর নিরস্ত্র পুনরুদ্ধারের, সীমান্তর উভয় পাশের বেসামরিক নাগরিকরা জাতিসংঘের স্বাক্ষরিত সহায়তায় নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার নিশ্চয়তা এবং ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে তার সৈন্য প্রত্যাহার করার কথা ছিল। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।